সো তোমরা যারা ক্লাস 9 এবং 10 এর জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি অধ্যায়টি নিয়ে অনেক প্যারায় আছো যে এটা কীভাবে সলভ করব, কীভাবে এর সূত্রগুলো মনে রাখবো, কীভাবে এর মানগুলো মনে রাখবো, তাদের জন্য নিয়ে আসলাম আজকের ছোট্ট একটি ক্লাস। এই ক্লাসে তোমরা একদম A to Z সকল সূত্র বের করতে পারবা। মাটা দেখো, ইনশাল্লাহ 2 মিনিটেরও কম সময় তোমরা এগুলো বের করতে পারবা। তো প্রথম চিত্রটি দ্বারা আমরা সূত্র বের করব। সো এর জন্য আমরা চিত্রটি এঁকে নেই। ছয় কোণ বিশিষ্ট একটি চিত্র হবে, যদিও আমার চিত্রটা তত সুন্দর হয় নাই। এভাবেই কোণগুলো অ্যাডজাস্ট করা থাকবে। তোমরা এটাকে সুন্দর করে তোমাদের খাতায় এঁকে নিবা এবং এখানে মাঝে মাঝে তোমার এখানে কল্পনা করতে হবে যে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, মাঝে একটা 1 আছে, এটা তোমাদের কল্পনা করতে হবে। সো এখন এই 6টা যে কোণ বের হলো, এই কোণগুলোতে 6টা, যেমন এখানে হবে ট্যান থিটা, এখানে হবে সাইন থিটা, এখানে হবে কস থিটা, এখানে হবে কট থিটা, এখানে হবে কোসেক থিটা, আর এখানে হবে সেক থিটা। সো এইগুলো তোমরা, এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা সম্পূর্ণ সূত্রগুলো বের করতে পারবা। সো এই ছকটা তোমরা হয়তো ভাবতেছো যে এগুলো কীভাবে মনে রাখবো, এগুলো মনে রাখার একটা ছোট্ট কৌশল আছে। সো সেই কৌশলটা আগে সূত্রগুলো বের করি, তারপরে তোমাদের দেখাবো। সো সূত্রগুলো বের করার জন্য আমরা এখানে 4টা নিয়মে সূত্র বের করতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখব যে আমাদের সব সময় কল্পনা করতে হবে যে ট্যান দিয়ে শুরু এবং ট্যান দিয়ে সবগুলো এই দিক দিয়ে আসবে। সো এই দিক দিয়ে যখন আসবে তখন আমরা ট্যান দিয়ে শুরু করব। ট্যান দিয়ে শুরু করার সময় ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, ঘড়ির কাঁটা এই দিকে ঘোরে, তার মানে সবগুলো এই দিক দিয়ে আসবে। সো ফার্স্ট সূত্র হচ্ছে আমাদের ট্যান। তোমরা যদি এখানে লক্ষ্য করো, ট্যানের পর এদিকে যাব আমরা, এদিকে আছে সাইন, সাইনের পর আছে কজ। সো আমরা এখানে লিখব ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। তোমরা যদি চিত্রটার পাশে লক্ষ্য করো, তোমরা যদি চিত্রটার দিকে লক্ষ্য করো, ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। আবার যদি তোমরা এখন আমরা যদি এখন যদি আমরা সাইন থিটা নিয়ে কাজ করতে যাই, তাহলে সাইন থিটার এদিকে কী আছে, কস থিটার পর হচ্ছে কট থিটা। সাইন থিটা ইকুয়াল কী হবে, সাইন থিটা ইকুয়াল কস থিটা বাই কট থিটা। সো এরপর যখন আমরা কস থিটা নিয়ে কাজ করতে যাব, তখন কস থিটা নিয়ে কাজ করার জন্য আমরা এখন চলে যাব, এদিকে আছে আমাদের কট থিটা এবং কট থিটার পর আছে কোসেক থিটা। তার মানে কস থিটা ইকুয়ালস টু কট থিটা বাই কোসেক থিটা। এরপর যখন আমরা কট থিটা নিয়ে কাজ করব, তখন আমরা আবারও এইখানে আসব, এই যে কোসেক থিটা বাই সেক থিটা। সো কট থিটা ইকুয়ালস টু কোসেক থিটা বাই সেক থিটা। এবার যখন আমরা কোসেক থিটা নিয়ে কাজ করব, কোসেক থিটা ইকুয়াল সেক থিটা বাই ট্যান থিটা। কোসেক থিটা ইকুয়াল সেক থিটা বাই ট্যান থিটা। এবার যখন আমরা সেক থিটা নিয়ে কাজ করব, সেক থিটা ইকুয়াল ট্যান থিটা বাই সাইন থিটা। আশা করি তোমরা
এই টাইপেরটা বুঝতে পেরেছো। আমরা এখান থেকে 4 ধরনের সূত্র বের করব। সো ফার্স্টেরটা ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা সেকেন্ড। তো সেকেন্ডটা বের করার জন্য আমাদের এখানে 6টা বক্স আছে। আমরা যেখানে দেখি 1 2 3 4 5 6। আমি তোমাদের প্রথমে বলেছি যে ঘড়ির 10 থেকে শুরু হবে এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। সো এদিক থেকে শুরু হবে 1 2 3 4 5 6। এখন তোমরা একটা জিনিস মনে রাখবা যে বেজোড় সংখ্যাগুলো যেগুলো আছে এগুলো আমরা এখন বাদ দিয়ে আরেকটা সূত্র বের করব। সো বেজোড় সংখ্যাগুলো যদি আমরা বাদ দেই তাহলে এটা 1 বাদ যাবে, 3 বাদ যাবে এবং 5 বাদ যাবে। তাহলে আমরা থাকে কি 2 থাকে, 4 থাকে এবং 6 থাকে। সো আমরা এখন 2 4 এবং 6 নিয়ে কাজ করব। সো 2 4 এবং 6 নিয়ে কাজ করার জন্য আমরা যদি এখানে দেখি ঘড়ির কাঁটার দিকে সব সময় তোমাদের এটা মনে রাখতে হবে, ঘড়ির কাঁটার দিকে ঘোরে। কারণ ঘড়ির কাঁটার দিকে যেদিকে ঘোরে এদিকে অধিকাংশ সূত্র আছে। সো এগুলো মনে রাখলে তোমরা পরে ওগুলো ইজিলি পারবা। সো এর জন্য আমরা জোড় সংখ্যার সময় মনে রাখবো একটা কথা, যে জোড় যখন থাকবে তখন আমাদের স্কোয়ার নিতে হবে। জোড় কথাটা থাকলে আমাদের স্কোয়ার নিতে হবে। যখন জোড় কথাটা থাকবে তখন আমাদের স্কোয়ার নিতে হবে। এখানে যেহেতু জোড় ত্রিভুজগুলো থেকে নেওয়া লাগবে এজন্য আমাদের স্কোয়ার নিতে হবে। সো স্কোয়ার যদি আমরা নেই, আমরা এই দিক দিয়ে যাবো সবসময় ঘড়ির কাঁটার দিকে। সো এখানে আমাদের হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সাইন স্কোয়ার থিটা এখানে যখন স্কোয়ার হবে যখন জোড় হবে তখন এখানে স্কোয়ার হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। মাঝে তোমাদের 1 কল্পনা করতে বলেছিলাম, মাঝে 1 ধরতে বলেছিলাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। সো আমাদের আশা করি এই ঘরের বিষয়টা বুঝছো তোমরা। এখন যদি আমরা এদিকে আসি আবারও কিন্তু ঘড়ির কাঁটার দিকে। সো ঘড়ির কাঁটা কিন্তু এখান থেকে এদিক দিয়ে ঘুরে। সো এদিক দিয়ে ঘুরলে এখানে কিন্তু এবার ফার্স্টে 1 আছে। সো এবার আমাদের সূত্রটা হবে কি 1 প্লাস কট থিটা ইকুয়াল এখানে কি আছে কোসেক আছে, তাহলে হচ্ছে কোসেক থিটা। ঘড়ির কাঁটার দিকে 1 প্লাস কট থিটা, কট স্কোয়ার থিটা হবে এখানে, 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কোসেক স্কোয়ার থিটা। সো আমরা 4 এর কাজ করলাম, এবার আমরা 6 এর কাজে চলে আসবো। সো 6 এর আছে এখানে প্রথমে 10। সো এখানে হবে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল সেক স্কোয়ার থিটা। আশা করি এই জোড় ঘরের বিষয়গুলো, জোড় ঘরের যে সূত্রগুলো আছে এগুলো তোমরা বুঝতে পেরেছো। সো আমাদের দুই টাইপের সূত্র শেষ। এই ছকটা যদি তোমরা মনে রাখো তাহলে আমাদের 2 টাইপের সূত্র শেষ। আরও 2 টাইপের সূত্র আমরা এই ছক থেকেই করব। সো আমরা এবার এই চিত্রটা থেকে আরেকটা সূত্র করব, আরেক ধরনের সূত্র। সেগুলো হলো তোমাদের 10 থেকে শুরু করতে হবে, 10 থেকে অলওয়েজ শুরু করতে হবে। সো 10 থেকে তোমরা আসবা এই দিক দিয়ে, এবার আসবে তোমাদের মাঝের যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইন দিয়ে। সো এটা এই দিক দিয়ে একদম ডিরেক্ট এইদিকে চলে যাবে। সরে বুঝতে পারছো, এই দিক দিয়ে ডিরেক্ট এই দিকে চলে যাবে। তার মধ্যে একটু তোমাদের ভাবতে হবে, সেটা হচ্ছে ট্যান নিবা তোমরা। ট্যান থিটা ইকুয়াল এই যে মাঝের যে 1টা আছে এই 1টা ভাগ হিসেবে থাকবে উপরে, আর এই যে কটটা আছে এই কটটা থাকবে নিচে। এই ট্যানটা থাকবে এবং এই 1 থাকবে, মাঝের 1টা থাকবে উপরে ভাগ হিসাবে এবং নিচে থাকবে ট্যান, তার মানে কট। তার মানে ট্যান থিটা ইকুয়াল 1/কট থিটা। সো আমরা যদি এর পরেরটা দেখি সাইন থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে সাইন থিটা ইকুয়াল 1/কোসেক থিটা। 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 এবার আমরা আরেকটা আসি এই যে কস। এবার কস দিয়ে দেখো, কস থিটা ইকুয়াল 1/সেক থিটা। কস থিটা
cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা, cos থিটা ইকুয়াল 1 বাই sec থিটা। সো এইখান থেকে এই মানে মাস দিয়ে তিনটা সূত্র হবে, এই তিনটা সূত্র আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমাদের লাস্ট যে সূত্র তিনটা আছে, তিন ধরনের সূত্র ইনশাল্লাহ হয়ে গেল। এবার আমরা 4 নাম্বার টপিক্সে যাই। 4 নাম্বার সূত্র। সো 4 নাম্বার সূত্র 1 নাম্বারের মতো সেম, শুধু ঘড়ির কাঁটার দিয়ে গেছে। সবগুলো সূত্র দেখো, তিনটা সূত্র তিনটার মধ্যে দুইটা সূত্র আমাদের ঘড়ির কাঁটার দিয়ে গেছে, একটা মাস দিয়ে গেছে, এবং এবার যে আমরা সূত্রটা করব এটা আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে গেছে। সো ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে কীরকম, ট্যান দিয়ে তোমরা শুরু করবা। ট্যান থিটা ইকুয়াল সেক থিটা বাই কোসেক থিটা। ট্যান থিটা ইকুয়াল সেক থিটা বাই কোসেক থিটা। আবার যখন তোমরা এই সাইনে আসবা, সাইন থিটা ইকুয়াল ট্যান থিটা বাই সেক থিটা। সাইন থিটা ইকুয়াল ট্যান থিটা বাই সেক থিটা। তারপরে যখন এখানে আসবা, কস থিটা ইকুয়াল সেক থিটা বাই ট্যান থিটা। কস থিটা ইকুয়াল সেক থিটা বাই ট্যান থিটা। এই 4 টাইপের কোর্সে, এই 4 টাইপের সূত্র এই বক্স থেকে তোমরা পাবা, যেটা তোমাদের এই অধ্যায়ের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই অধ্যায়ে আর কোনো সূত্র নাই, এই কয়েকটা সূত্র যেটা তোমরা এই বক্স থেকে পাবা, এই চিত্র থেকে তোমরা বের করতে পারবা। সো এই চিত্রটা তোমাদের মাথার মধ্যে একদম গেঁথে নাও, তাহলে ইনশাল্লাহ আর এই অধ্যায় নিয়ে কোনো সমস্যা হবে না। সো এই চিত্রটা মনে রাখার জন্য তোমাদের জন্য যে ছন্দটা তৈরি করেছি আমি, সেটি হলো তাহার সাথে কথা কহিবার কি স্বাদ। তোমরা যদি একটু ভালো করে দেখো, তাহার সাথে কথা কহিবার কি স্বাদ। সো আমরা এখানে তাহার বলতে ট্যানকে বুঝিয়েছি, ট্যান থিটাকে বুঝিয়েছি, সাথে বলতে সাইন থিটাকে বুঝিয়েছি, কথা বলতে কস থিটাকে বুঝিয়েছি, কহিবার বলতে কট থিটাকে বুঝিয়েছি, কি বলতে কোসেক থিটাকে বুঝিয়েছি, এবং স্বাদ বলতে আমরা সেক থিটাকে বুঝিয়েছি। সো ফার্স্ট অফ অল তোমাদের কাজ হবে, তোমাদের এই সূত্র, এই বক্সটা তোমাদের একদম মাথার মধ্যে গেঁথে না। এই বক্সটা যখন তোমাদের মাথার মধ্যে একদম ফিক্সড হয়ে যাবে, তখন তোমরা ইজিলি এই সূত্রগুলো বের করতে পারবা। 4 টাইপের সূত্র এখান থেকে তোমরা বের করতে পারবা। ইনশাল্লাহ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক উপকারে আসবে। সো আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।